পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল লাহোর কালান্দার্স। তবে দীর্ঘদিন পরে মাঠে ফিরেও উইকেট শূন্য, রান শূন্য, এরকম সাকিব আল হাসান কি আপনারা দেখতে চেয়েছিলেন? 2 ওভারে 18 রান দিয়েছেন, কোনো উইকেটই নিতে পারেননি। দীর্ঘদিন পর ব্যাট হাতে মাঠে ফিরে এক বলের বেশি মোকাবেলা করতে পারেনি সাকিব আল হাসান। আউট হতে হয় 0 রানে। তবে নিজের দল লাহোর কালান্দার্স জয়ের দেখা পেয়েছে, প্লে অফ নিশ্চিত করেছে। লাহোর কালান্দার্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 13 ওভার শেষে 149 রান করে 8 উইকেটের বিনিময়ে, যেখানে পেশোয়ার জালমি 123 রান করে 8 উইকেটের বিনিময়ে ম্যাচটি জিতে নেয় লাহোর কালান্দার্স 26 রানে। এদিকে একই দিনে আইপিএলে কেমন করেছে মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস নির্ধারিত 20 ওভার শেষে 199 রান করে 3 উইকেটের বিনিময়ে। সবাই হয়তো ভেবেছিল দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটি সহজেই জিতে নেবে, কিন্তু গুজরাট টাইটান সবকিছু পার্থক্য করে দিল তাদের ব্যাটসম্যানদের পারফরমেন্সের কারণে। কোনো প্রকার উইকেট না হারিয়ে 205 রান করে 6 বল হাতে রেখেই ম্যাচটি জয় তুলে নেয় গুজরাট টাইটান। মুস্তাফিজুর রহমানকে 3 ম্যাচের জন্য 6 কোটি দিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 3 ওভার বোলিং করে 24 রান দিয়ে উইকেট শূন্য, পাশাপাশি 6 জন বোলিং করেছে, একজনও উইকেট নিতে পারেনি। গুজরাট টাইটান ম্যাচটি সহজেই জিতে নেয়। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।